তো হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 সাহিত্য মেলা বাংলা বইয়ের থেকে নবম অধ্যায়ের প্রথম পাঠ পরাজয়ের সবগুলি হাতে কলম সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পরাজয়, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। 1 নম্বর, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 1 শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় প্রথম বইয়ের নাম লেখো। উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় প্রথম বইয়ের নাম হলো ফেরারি। 2 কলকাতার ফুটবল নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম লেখো। উত্তর, কলকাতার ফুটবল নিয়ে লেখা শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের দুটি বইয়ের নাম হলো 1 ক্লাবের নাম মোহনবাগান, 2 মারাদোনা। পরের প্রশ্ন 2 নম্বর, নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো। 2-1 এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে? উদ্ধৃত প্রশ্নে অত্যন্ত কৃতি ফুটবলার রঞ্জন সরকারের দুঃখ বেদনার কথা বলা হয়েছে। 2 রঞ্জন দা, তুমি কাল ক্লাবে যাওনি? এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? উত্তর, এই প্রশ্নের উত্তরে অত্যন্ত ব্যথিত হয়ে রঞ্জন বলেছিল সে ক্লাবের বার পুজোয় যেতে পারেনি, কারণ আগের দিন সকালেই তাকে কলকাতার বাইরে যেতে হয়েছিল। 2-3 গঙ্গার পাড়ে গিয়ে কোন দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠল? ব্যথিত মন নিয়ে গঙ্গার পাড়ে গিয়ে রঞ্জন দেখেছিল জলের ছোট ছোট ঢেউ, দূরে নোঙর করা কয়েকটা ছোট বড় জাহাজ, অনেকগুলো নৌকা ও ফেরি স্টিমার রয়েছে। 2-4 সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। এখানে রঞ্জনের কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে? রঞ্জন সিদ্ধান্ত নিয়েছিল ক্লাব থেকে কোনো ডাক না এলে 2 দিন অপেক্ষার পর সে নিজেকে প্রমাণ করতে বিপক্ষ দলে যোগদান করবে। 2-5 ঘোষদা, একটা বড় খবর আছে। কি সেই বড় খবর? স্বপনদা যে বড় খবরটি ঘোষদাকে দিয়েছিলেন তা হলো তাদের বিপক্ষ ক্লাবের বিখ্যাত ফুটবলার রঞ্জন সরকারের নিজের ক্লাব ত্যাগ করে এই ক্লাবে যোগ দিতে চায়। 2-6 রঞ্জনের দলবদল করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টনক নড়েছিল ক্লাব কর্তাদের। কিভাবে ক্লাব কর্তাদের যে টনক নড়েছে তা বোঝা গেল। ক্লাব কর্তারা রঞ্জনের ক্লাব বদলের খবর পেয়ে রঞ্জনকে ফোন করতে থাকেন। শুধু তাই নয়, কনিষ্ঠ সহ খেলোয়াড়দের মাধ্যমে রঞ্জনের মত পরিবর্তনের জন্য অনুরোধ করেন। 2-7 ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের। এখানে কোন ব্যাপারটার কথা বলা হয়েছে? যুব ভারতী ক্রীড়াঙ্গনে রঞ্জন সরকারের ব্যাগ ভলিতে করা গোলের বিষয়টা বুঝতে একটু সময় লেগেছিল দর্শকদের। 2-8 দুহাত মুখ ঢেকে শুয়ে পড়ল একটা বেঞ্চিতে। স্ট্রাইকার রঞ্জন সরকারের এমনভাবে শুয়ে পড়ার কারণ কি? নিজের প্রিয় ক্লাব ছেড়ে অন্য ক্লাবে যোগদানের জন্য রঞ্জন যে কষ্ট হয়েছিল তা অন্যদের কাছ থেকে আড়াল করার জন্যে 2 হাতে মুখ ঢেকে যন্ত্রণাকাতর এই মানুষটি বেঞ্চিতে শুয়ে পড়েছিল। নেক্সট প্রশ্ন 3, নিচে প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 3-1 একটু আগে ও সবকটা কাগজে বার পুজোয় রিপোর্ট পড়েছে। এখানে ও বলতে কার কথা বোঝানো হয়েছে? সে সবকটা কাগজে একই বিষয় রিপোর্ট পড়ল কেন? উদ্দিষ্ট ব্যক্তি উদ্ধৃত এই উক্তিতে ও বলতে ফুটবলার রঞ্জন সরকারের কথা বলা হয়েছে। উক্তিতে ও বলতে ফুটবলার রঞ্জন সরকারের কথা বলা হয়েছে। সবকটা কাগজ পড়ার কারণ, বার পুজোর দিন রঞ্জন ক্লাবে যাওয়ার অনুমতি পায়নি। এদিন ক্লাবে অনুষ্ঠিত কারা কারা উপস্থিত ছিলেন তা জানার জন্য রঞ্জনের মন ব্যাকুল হয়েছিল। এই জন্য সবকটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়েছিল। অত্যন্ত কষ্ট পেয়ে রঞ্জন দেখতে চেয়েছিল যে কারা কারা ক্লাবের এই অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পেয়েছে। পরের প্রশ্ন 3-2 ওকে নিয়ে মাতামাতিটা ঠিক আগের মতো আর নেই। আগে ওকে নিয়ে কি ধরনের মাতামাতি হতো? ওকে বলতে রঞ্জন সরকারের কথা বলা হয়েছে। একজন খেলোয়াড় ক্লাবের কাছ থেকে তার প্রাপ্য সম্মানটুকু পাবে, এটা স্বাভাবিক। কিন্তু দেখা যায় ক্লাবের জন্য নিজেকে সমর্পণ করার পরেও রঞ্জন সরকার যোগ্যতা অনুসারে সম্মান পায়নি। ক্লাবের বার পুজোয় উপস্থিত নিমন্ত্রণও তাকে করা হয়নি। অনুষ্ঠানের দিন বুঝতে পেরেছিল ওকে নিয়ে আগের মতো মাতামাতিটা নেই। পরের প্রশ্ন 3-3 ঠিক 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? ঠিক 1 বছর আগের ঘটনা বলতে ক্লাবের সম্পাদক ও কোচ কিভাবে দল গঠন করবে সেই আলোচনা করার কথা বলা হয়েছিল। তারা 1 বছর আগেও জানতে চেয়েছিলেন দলে কারা কারা থাকবে। অর্থাৎ স্পষ্ট রঞ্জন সরকার উপলব্ধি করতে পারে 1 বছর আগেও তাকে ক্লাব কতখানি গুরুত্ব দিত। 3-4 রঞ্জন সারাটা দিন আর বাড়ি থেকে বেরোয়নি। কোন দিনের কথা বলা হয়েছে?
এখানে পয়লা বৈশাখের কথা বলা হয়েছে। দীর্ঘ 15 বছর ক্লাবের সঙ্গে যুক্ত ছিল রঞ্জন সরকার। ক্লাবের স্বার্থে নিজের সর্বস্ব উৎসর্গ করেছিল। কিন্তু দুঃখের বিষয়, এবার বারপুজোর দিনে ক্লাবে তাকে নিমন্ত্রণটুকুও করেনি। তাই অত্যন্ত আহত হয়ে রঞ্জন সারাদিন বাড়ি থেকে বেরোয়নি। পরের প্রশ্ন 3-5। রঞ্জন নামগুলো পড়ার চেষ্টা করে। রঞ্জন কোন নামগুলো পড়ার চেষ্টা করে? অফিস থেকে গঙ্গার ধারে এসে গঙ্গার ঢেউয়ে ভাসতে থাকা কয়েকটি ছোট বড় জাহাজ দেখতে পায় রঞ্জন সরকার। সেই জাহাজের নামগুলি এসে পড়ার চেষ্টা করে। পরের প্রশ্ন 3-6। রঞ্জন টেলিফোনটা রেখে দিল। কোন কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দিল? রঞ্জন ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর অন্য বড় ক্লাবের সেক্রেটারি স্বপনদা রঞ্জনকে ফোন করে জানান তিনি 8 ঘন্টার মধ্যে রঞ্জনের বাড়িতে পৌঁছে যাবেন। এ কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দেয়। 3-7। সত্যি ওরা তোমার সঙ্গে উচিত কাজ করেনি, কোন অনুচিত কাজের প্রতি নির্দেশ করা হয়েছে। ক্লাবের কর্তৃপক্ষ পয়লা বৈশাখের বারপুজোয় রঞ্জনকে মৌখিকভাবে কোনো কিছু জানায়নি। তাকে রীতিমতো অবহেলা ও অবজ্ঞা করেছে। ক্লাব কর্তৃপক্ষের এই ব্যবহারকে স্বপনদা অনুচিত কর্ম বলে চিহ্নিত করেছেন। পরের প্রশ্ন 3-8। মন স্থির করে ফেলেছে তো? মন স্থির করে ফেলেছে তো? উদ্দিষ্ট ব্যক্তি কোন বিষয় মন স্থির করে ফেলেছে? উত্তর, অনেক কিছু পাওয়ার সম্ভাবনা সত্ত্বেও রঞ্জন সরকার কখনো ক্লাব ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারেনি। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তার সঙ্গে ইদানিং এমন ব্যবহার করতে থাকে যে তারা যেন তাকে চেনেই না। ব্যথিত রঞ্জন স্বপনবাবুদের ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানালে স্বপনবাবু তার কাছে জানতে চান রঞ্জন মনস্থির করে এই কথাগুলো বলছে কিনা। পরের প্রশ্ন 3-9। আপনি সব ব্যবস্থা করুন। কোন ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে? রঞ্জন যাতে তার পুরনো ভালোবাসার ক্লাব ছেড়ে নতুন ক্লাবে যোগ দিতে পারে সেই ব্যবস্থা করতে বলছে স্বপনবাবুকে। অপমানিত রঞ্জন আর কোনোভাবেই নিজের ক্লাবে থাকতে চায় না। পরের প্রশ্ন 4। নিচে প্রশ্নগুলির উত্তর নিজে ভাষায় লেখো। 4-1। রাগে ফুঁসছিল রঞ্জন, তার এই রাগের কারণ কি? উত্তর, পরাজয় গল্পে দেখা যায় ক্লাবের জন্য আত্মসমর্পিত রঞ্জন তার সর্বস্ব বিসর্জন দিলেও একটা সময় ক্লাব তাকে বোঝেনি। ক্লাবের বারপুজোতে তাকে কোনোভাবে আমন্ত্রণ জানানো হয়নি। সকালে খবরের কাগজে চোখ রেখে সে দেখতে চেয়েছিল ক্লাবের এই মাঙ্গলিক অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন। তখনই রঞ্জন ক্ষোভে কষ্টে রাগে ফুঁসছিল। পরের প্রশ্ন 4-2। এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতে সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে হয়ে এসেছে? উত্তর, দুঃখ কষ্টের দিনে রঞ্জনের অতীতের দিনগুলির কথা মনে পড়েছিল। প্রতি বছর বারপুজোর সময় তার কাছে ফোন আসতো। ফোন করতেন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও পদস্থ সদস্যরা। ভোরবেলাতেই তার বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়াতো তাকে মাঠে নিয়ে যাওয়ার জন্যে। রঞ্জন গাড়ি এলে মাঠের দিকে রওনা হতো। এভাবে অতীতে সে মধুর দিনগুলি তার মনে পড়েছিল। 4-3। রঞ্জনের ক্লাবের সঙ্গে তার 15 বছরের সম্পর্ক কিভাবে ছিন্ন হলো? এই বিচ্ছেদের জন্য কাকে তোমার দায়ী মনে হয়? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের প্রণীত পরাজয় গল্পে ক্লাবের সঙ্গে রঞ্জনের দীর্ঘ ভালোবাসা সম্পর্ক শেষ পর্যন্ত ছিন্ন হয়ে যায়। ক্লাবে নতুন ছেলেদের আগমনের ফলে তার গুরুত্ব কমে যায়। নববর্ষের দিনে বারপুজোয় তাকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। এতে রঞ্জন অত্যন্ত অপমানিত, ব্যথিত ও মানসিকভাবে বিপন্ন বোধ করে। প্রকৃত দোষী রঞ্জনের সঙ্গে ক্লাব যে আচরণ করেছে তা মানা যায় না। সবসময় মনে রাখা প্রয়োজন, মানুষের জীবনে ভালো মন্দ, সুদিন দুর্দিন আসতেই পারে, কিন্তু কখনো তার সঙ্গে দুর্ব্যবহার করা ঠিক নয়। রঞ্জনের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি ক্লাব কর্তৃপক্ষ। নিতান্তই স্বার্থপরের মতো রঞ্জনকে সরিয়ে দিয়েছে। সুতরাং ক্লাবের সঙ্গে রঞ্জনের বিচ্ছেদের জন্য ক্লাবকে আমি দায়ী করব। 4-4। কি করবে ও ঠিক করে ফেলেছে? এখানে কার কথা বলা হয়েছে? সে কি ঠিক করে ফেলেছে? তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময়ে চলতে পারল কি? এখানে পরাজয় গল্পের মূল চরিত্র রঞ্জনের কথা বলা হয়েছে। যা ঠিক করেছে, রঞ্জন ঠিক করেছে ক্লাব কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ না করলে ক্লাব ছেড়ে সে নতুন ক্লাবে যোগদান করবে। তার মনে হয়েছে এখন তার প্রমাণ করার সময় এসেছে যে প্রকৃত খেলোয়াড়ে কখনো মৃত্যু হয় না। পরের পয়েন্ট, তার সিদ্ধান্ত। নিজের সিদ্ধান্তে অটল থেকে পুরনো ক্লাবের কাছে অত্যন্ত অপমানিত রঞ্জন অন্য ক্লাবে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। সেই জন্য অন্য ক্লাবের সেক্রেটারিকে ফোন করেছে। দলবদলের মরশুমে নতুন ক্লাবে যোগদান করেছে।
আগের ক্লাবের সঙ্গে যখন বর্তমান ক্লাবের প্রতিযোগিতামূলক খেলা হয়েছে তখন একটি অনবদ্য অভাবনীয় গোল করে রঞ্জন সরকার প্রমাণ করেছে তার খেলোয়াড় জীবন নষ্ট হয়ে যায়নি। পরের প্রশ্ন 4-5, তৃতীয় দিন রাত্রিরে টেলিফোন করলো অন্য বড় ক্লাবের সেক্রেটারিকে। কোন দিন থেকে তৃতীয় দিনের কথা বলা হয়েছে? এই দিন তিনেক সময় তার কিভাবে কেটেছে? টেলিফোনটি করার কোন পরিস্থিতিতে তৈরি হলো? উত্তর, প্রথম পয়েন্ট তৃতীয় দিন। বার পুজোর দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিনের পর থেকে তৃতীয় দিনের রাতের কথা এখানে বলা হয়েছে। সেকেন্ড পয়েন্ট, সময় কাটানোর অভিজ্ঞতা। ক্লাব থেকে যে 3 দিন দূরে সরে এসেছিল রঞ্জন, সেই 3টে দিন তার খুব কষ্টে কেটেছে। সে অপমানিত হয়েছে। তীব্র দুঃখে নববর্ষের দিন বাড়ি থেকে বের হয়নি। পরের দিন অফিসে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। অফিস থেকে ফেরার পথে গঙ্গা ঘাটে এসে উপস্থিত হয়েছে। পরের 2টো দিনও অত্যন্ত খারাপ কাটিয়েছে। কারোর সঙ্গে ভালোভাবে কথা বলতেও পারেনি। ক্লাব থেকে ফোনের প্রত্যাশায় বাড়িতেই সময় কাটিয়েছে। তৃতীয় পয়েন্ট, পরিস্থিতি। নিজেকে সবার সামনে প্রমাণ করার জন্য বাধ্য হয়ে রঞ্জন অন্য একটি ক্লাবে যোগাযোগ করেছে। সেই ক্লাবের সেক্রেটারি ক্লাবে যোগদানের জন্য সম্মতি জানায়। 15 বছরের পুরনো ক্লাবের সঙ্গে তার গভীর আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছিল। ফলে সে মনে মনে বিপর্যস্ত জেনে স্বপনদা জানিয়েছেন 8 ঘন্টার মধ্যে তিনি রঞ্জনের বাড়ি পৌঁছে যাবেন। পরের প্রশ্ন 4-6, 2 প্রধানের লড়াইকে কেন্দ্র করে অনেক বছর পর কলকাতা আবার মেতে উঠেছে। গল্প অনুসরণে সেই লড়াইয়ে উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচের বিবরণ দাও। রঞ্জন তার ভালোবাসার ক্লাব ছেড়ে চলে আসার পর সে ক্লাবের সঙ্গে নতুন যোগ দেওয়া ক্লাবের খেলা হয়। সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে 1,20,000 দর্শকের 1,20,000 দর্শকের বসার আসন ছিল। তবু বাইরে ছিল প্রচুর মানুষের প্রতীক্ষা। প্রত্যেকের লক্ষ্য ছিল রঞ্জনের দিকে। রঞ্জনকে সামলাতে হিমশিম খেয়েছে তার পুরনো দলের খেলোয়াড়রা। কিন্তু রঞ্জন চেষ্টা করেও প্রথমার্ধে গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে রঞ্জন অত্যন্ত দ্রুত গতিতে বল নিয়ে এগিয়ে যায়। কেউ বুঝতে পারেনি কি গভীর দক্ষতায় রঞ্জন বল নিয়ে তীরের মতো গতিতে গোলের দিকে এগিয়ে যায়। রঞ্জন বলটা ধরে 3 জনকে কাটিয়ে পেনাল্টি সীমানার কাছাকাছি এসে সমরের মাথা লক্ষ্য করে বল পাঠায়। সমর হেড দিয়ে পুনরায় বলটি ফিরিয়ে দিলে রঞ্জন বলটাকে বুলেটের মতো পাঠিয়ে দেয় গোলের দিকে। বিস্ময়ের ঘোর কাটিয়ে দর্শকরা বুঝতে পারে ব্যাপারটা কি হয়েছে। তারপর সারা মাঠ ফেটে পড়ে উল্লাসে। দলের খেলোয়াড়রা রঞ্জনকে নিয়ে মেতে ওঠে। যুবভারতীয় গ্যালারি বাজি ও পটকার শব্দে গমগম করে ওঠে। পরের প্রশ্ন 4-7, বলটা বুলেটের মতো ছুটে গিয়ে ঢুকে গেল গোলে। এরপর সমর্থক আর সহখেলোয়াড়দের উল্লাসে বিপ্রতি পেয়ে রঞ্জনের বিষণ্ণতার কোন রূপ গল্পে ফুটে উঠেছে? উত্তর, নিজের প্রতিভার প্রমাণ দিয়ে রঞ্জন সমস্ত দর্শকের মন জয় করে নিয়েছিল। তার পূর্বে ক্লাবের অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। অগণিত দর্শক তাকে নিয়ে আনন্দে মেতে উঠেছিল। মাঠের মধ্যে ছড়িয়ে পড়েছিল উল্লাস। এত আনন্দ, হইচই, আবেগ, উল্লাস, উৎসাহ ও অভিনন্দের মধ্যে রঞ্জন মনে বিষণ্ণতা ভরে ওঠে। সে সাংবাদিকদের মুখোমুখি হতে চায় না। নতুন যোগ দেওয়া ক্লাবের সেক্রেটারি স্বপন তাকে বলে পাশের ঘরে চলে যায়। একসময় আবিষ্কার করে তার 2 চোখ জলে ভরে উঠেছে। বোঝা যায় পুরনো ক্লাবের প্রতি তার কি গভীর মমতা এখনো সে বুকের মধ্যে অনুভব করে। 4-8, গল্পের ঘটনা বিশ্লেষণ করে পরাজয় গল্পের নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো। উত্তর, শতপ্রলোভনীয় রঞ্জন সরকার নিজের ক্লাব ছাড়েনি। বাংলা ও ভারতীয় দলে সে অংশগ্রহণ করেছে। ভারতীয় দলে সে অধিনায়কের দায়িত্ব পালন করেছে। অর্জুন পুরস্কারও পেয়েছে। কিন্তু এত সব সত্ত্বেও জীবনের মধ্যবয়স অতিক্রম করার পর ক্লাব তাকে প্রাপ্য সম্মানটুকু দেয়নি, বরং চরম অবমাননা পেয়েছেন। এটা তার কাছে নিঃসন্দেহে পরাজয়। আবার গল্পের শেষে দেখা যায় ক্লাব থেকে বেরিয়ে এসে রঞ্জন যখন পুরনো দলকে হারিয়ে দেয় তখন জয়ের আনন্দে তার কাছে পরাজয় বলেই মনে হয়। অর্থাৎ রঞ্জন নিজের কাছে নিজেই পরাজয় স্বীকার করে। এই উভয় দিক থেকে এই গল্পের নামকরণ সার্থক হয়েছে বলেই আমরা মনে করি। পরের প্রশ্ন 5, নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। চরকি, চরকা থেকে চরকি, এটি হলো স্বরসঙ্গতি। সকাল, সকাল থেকে সকাল, এটি হলো ব্যঞ্জনগম। নেমন্তন্ন, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, সমীভবন। নম্বর, নাম্বার থেকে নম্বর, স্বরলোপ। ছুটোছুটি, ছোট ছুটি থেকে ছোট ছুটি, স্বরসঙ্গতি। পরের প্রশ্ন 6, নিচে বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। 6-1, ওর মনের মধ্যে জমে ওঠা দুঃখ আর অভিমান রূপান্তরিত হয়েছিল রাগে। উত্তর, রূপান্তরিত
রূপ যোগ অন্তরিত। ক্লাবের কর্তাদের হাবভাব দেখে সে পরিষ্কার বুঝতে পেরেছে। পরিষ্কার সমান সমান পরি যোগ কাত। 6-3 কেউ একটা টেলিফোন পর্যন্ত করলো না। উত্তর পর্যন্ত পরি যোগ অন্ত। 6-4 তার পুরস্কার এতদিনে পেলাম স্বপনদা। পুরস্কার সমান সমান পুরো যোগ কার। 6-5 ওরা যা দিয়েছে তাতেই সন্তুষ্ট ছিলাম। সন্তুষ্ট সমযোগ তুষ্ট। 7 নিম্নরেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো। 7-1 রঞ্জন ঘরের মধ্যে চরকির মতো ঘুরছে। রঞ্জন পিতৃকারক শূন্য বিভক্তি। 7-2 গাড়ি পাঠানো তো দূরের কথা, গাড়ি হলো কর্মকারক শূন্য বিভক্তি। পরের প্রশ্ন 7-3 সারাটা সকাল ও ছটফট করে বেরিয়েছিল। সকাল অধিকরণ কারক শূন্য বিভক্তি। 7-4 কানে ভেসে আসে পাখির ডাক। পাখির কর্মকারক র বিভক্তি। 7-5 রঞ্জন টেলিফোনটা রেখে দিল। উত্তর হলো টেলিফোনটা কর্মকারক টা নির্দেশক। পরের প্রশ্ন 8 নিচে বাক্যগুলির ক্রিয়াকাল নির্দেশ করো। 8-1 গুরুত্ব দেয়নি। উত্তর হলো অতীতকাল। 8-2 তুই চলে আয়। উত্তর বর্তমানকাল। 8-3 কাল সকালে আমায় কলকাতার বাইরে যেতে হয়েছিল। উত্তর হলো অতীতকাল। 8-4 আমি রঞ্জন সরকার বলছি। উত্তর বর্তমানকাল। 8-5 রঞ্জনের মুখে খেলে গেল ম্লান হাসি। উত্তর হলো অতীতকাল। 9 নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। 9-1 এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। হ্যাঁ সূচক বাক্যে এত দুঃখ এত ব্যথা এতকাল তার অপ্রাপ্য ছিল। 9-2 সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। জটিল বাক্যে পরিবর্তন করো। যখন রঞ্জন সিদ্ধান্তটা নিল তখন তার মন অনেকটা শান্ত হলো। 9-3 সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। যৌগিক বাক্যে পরিবর্তন করো। সেই মুহূর্তটি এলো এবং কলিং বেলটা বেজে উঠল। 9-4 রঞ্জনের গলাটা একটু কেঁপে উঠল। না সূচক বাক্যে পরিবর্তন করো। রঞ্জনের গলাটা একটুও কেঁপে উঠল না এমন নয়। পরেরও লাস্ট প্রশ্ন 9-5 যারা এতক্ষণ দেয়ালে পিঠ দিয়ে লড়ছিল তারাই এখন রুখে দাঁড়ালো। সরল বাক্যে পরিবর্তন করো। এতক্ষণ দেয়ালে পিঠ দিয়ে লড়তে থাকা খেলোয়াড়রাই রুখে দাঁড়ালো। তো বন্ধুগণ পরাজয়ের হাতে কলমের সমাধান এখানেই শেষ হলো। ডিসক্রিপশন বক্সে ক্লাস 8 বাংলায় প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটা অবশ্যই চেক আউট করুন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর এভাবে দেখতে থাকুন বণিক পাঠশালা। ধন্যবাদ।